ইউনিভার্স তার সঠিক বিচার করতে চলেছে। আপনার সততার পুরস্কার আপনি পেতে চলেছেন। যে একসময় চুপিসারে চলে গিয়েছিল, এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে। আপনার আশেপাশে যে এনার্জি আছে সেটা আপনাকে জাস্টিস দিতে চলেছে, একটা ডিভাইন অ্যালাইনমেন্ট হতে চলেছে। যা কিছু আনফেয়ার ছিল তার বিচার হতে চলেছে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই ভিডিওর জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যাদের কাছে ইউনিভার্স তার সঠিক বিচার নিয়ে আসবে, তাদের কাছে কিন্তু এই রিডিংটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ব্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি এক্সট্রা আরও ইনস্ট্রিং দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে কিন্তু রেজনেট করবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি ক্লিন করব। এনার্জি ক্লিন করাটা ভীষণ প্রয়োজন, তাই জন্য এনার্জি ক্লিন করব এবং কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট করলে কী হবে, আপনি ভিডিওটার সঙ্গে আরও ভালো করে রেজনেট করবেন। এই সময়টুকু কেউ স্কিপ করবেন না, আমি সবাইকে অনুরোধ করি। এই সময়টুকু যদি সঙ্গে থাকেন, আপনার এনার্জি পাবো। আমি রিডিংয়ের সময় আপনার এনার্জিটা পাবো, যে কারণে আমি বারবার সবাইকে বলি এই টাইমটা কেউ প্লিজ স্কিপ করবেন না, একটুখানি সময়, এই সময়টা সবাই থাকবেন। ঠিক আছে, চলুন তাহলে কথা না বাড়িয়ে। আচ্ছা, এই সময়টা আমি সবাইকে অনুরোধ করব যে প্লিজ একটু চোখটা বন্ধ করবেন, চোখ বন্ধ করে কার্ডের সাউন্ডটাকে শুনবেন। ঠিক আছে, চলুন। চোখটা খুলবেন সবাই প্লিজ। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, তাহলে চলুন এবার আমি 3টে ট্যারো কার্ড এবং 3টে ওরাকেল কার্ড আগে তুলে নেব। রিডিং শুরুর আগেই তুলে নেব, যাতে আমার ক্যান্ডেলের সঙ্গে এনার্জিটা ম্যাচ করে। ঠিক আছে, আচ্ছা, সবাইকে অনুরোধ করব যে ভিডিওটাকে না একটু হাইড করে দেবেন প্লিজ। হাইড করলে কি হবে, ভিডিওটা তাহলে আরও বেশি জনের কাছে পৌঁছাবে। ঠিক আছে, ইউটিউবের যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদমের সঙ্গে ম্যাচ করে ইউটিউব এই ভিডিওটা আরও বেশি জনের কাছে পৌঁছাবে, আরও বেশি জন তাহলে দেখতে পারবে। এবার আপনার করা কোনো কাজের জন্য যদি এই ভিডিও অন্য কেউ দেখতে পায়, তাহলে সেটা আপনারও কর্মার উপরে এফেক্ট করবে, তাই না? সেই জন্যই বলছি, আপনার দ্বারা যাতে যদি কোনো মানুষের কিছু উপকার হয়, সেই উপকার কিন্তু করবেন অলওয়েজ। হ্যাঁ, ও একসাথে 3টে চলে এসেছে। ঠিক আছে, ভিডিওতে লাইক করবেন, ভিডিওর সঙ্গে কিছু না কিছু করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব। কারণ ভিডিওর সঙ্গে যখন আপনি কোনো অ্যাক্টিভিটিস করছেন তখন একটা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যে কোনো সার্ভিস যখন আপনি নেবেন উইদাউট এনি এনার্জি এক্সচেঞ্জ, তখন কিন্তু সেটা আলটিমেট আপনার ডেপ্থ হয়ে যাবে, আপনার সেটা ঋণ হয়ে যাবে। আপনি যেই এনার্জি এক্সচেঞ্জ করে দিলেন, আপনি এই ঋণটা থেকে মুক্ত হয়ে গেলেন। ঠিক আছে, চলুন আর কথা বাড়াবো না, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন সবার আগে ক্যান্ডেলটাকে জ্বেলে নেব। আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করব কিন্তু 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটুখানি কনসেন্ট্রেট করবেন প্লিজ। হ্যাঁ, একটুখানি প্লিজ, 5 সেকেন্ডস। 5, 4, 3, 2, 1। চলুন, অ্যাকচুয়ালি এটা না আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করতে আমাকে সাহায্য করে, যে যেভাবে এনার্জি কানেক্ট করতে পারে। হ্যাঁ, চলুন দেখি আজকে রিডিংয়ে কী বলছে, কী গাইডেন্স আছে আপনার জন্য।
আমার না কেমন যেন মনে হচ্ছে কোনো ব্যক্তি অথবা কোনো গ্রুপ থেকে আপনি দূরে চলে যাচ্ছেন, ঠিক আছে? হয়তো আপনাকে ভুল বোঝা হয়েছে, অথবা আপনাকেই সেই গ্রুপের মধ্যে ইনক্লুড করা হয়নি, মানে আপনাকে সেই গ্রুপ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছি আপনার মধ্যে। এটা এই কারণে নয় যে আপনি হয়তো অনেক কিছু চেয়েছিলেন, কিন্তু আপনি যেটা চেয়েছিলেন সেটা একেবারেই বেয়ার মিনিমাম ছিল, কাইন্ডনেস, অনেস্টি বা রেসপেক্ট। কিন্তু তারা কখনো এই জিনিসটা যেন আপনাকে দেয়নি। আপনি আপনার বেস্ট দিয়েছিলেন, চেষ্টা করেছিলেন যাতে হয়, মানে আপনি তাদের সঙ্গে যাতে থাকতে পারেন বা সেই গ্রুপের সঙ্গে যাতে থাকতে পারেন, কিন্তু সেখানে কেউই যেন আপনাকে ভ্যালু করেনি। আপনি এই জায়গাটা একটা ওভারলুক হয়ে গেছিলেন। এটা কিন্তু তাদের লস। আপনি তাদের কাছে একটা অ্যাসেট ছিলেন, এই ব্যক্তিটার কাছে অথবা এই গ্রুপটার কাছে। আপনার পজিটিভ এনার্জি ছিল, আপনি সময় দিয়েছিলেন, আপনি আইডিয়া দিয়েছিলেন, আপনি ইমোশনস দিয়েছিলেন, কিন্তু তারা কখনোই অ্যাপ্রিসিয়েট করেনি। আপনি তাদের সবটা দিয়েছেন, কিন্তু তারা শুধুমাত্র নিজেদের দিকেই ফোকাস করেছে, শুধুমাত্র নিজেদের দিকে। আপনার ভ্যালু করেনি, আপনাকে কোনো দিন গুরুত্ব দেয়নি, আপনাকে কোনো দিন বুঝতেও শেখেনি। এই রকম একটা গ্রুপের এনার্জি পাচ্ছে। তারা হয়তো ভেবেছিল আপনাকে খুব ইজিলি রিপ্লেস করে দেবে। এখন তারা আপনার যে অ্যাবসেন্স, সেই অ্যাবসেন্সটাকে ফিল করতে পারছে। ফ্যামিলি মেম্বার হতে পারে, পেরেন্ট হতে পারে, পার্টনার হতে পারে, কোওয়ার্কারও হতে পারে। আপনার কাজের জায়গায় কিছু একটা যেন হচ্ছে, বুঝেছেন? মানে একটা কিছু এনার্জি পাচ্ছি, ঠিক কী আমি বলতে পারবো না, কিন্তু কোনোভাবে হয়তো আপনাকে ওভারলুক করা হচ্ছে বা অন্য কারোর ওপরে ফোকাস করা হয়েছে, এই রকমের জিনিস আপনি সেটা দেখছেন, এবং আপনি কিন্তু দেখে সেই জায়গা থেকে যেন নিজেকে উইথড্র করে নিচ্ছেন, নিজের এনার্জিকে যেন উইথড্র করে নিচ্ছেন, সেই জায়গা থেকে যেন সরে যাচ্ছেন, এই রকম একটা। এই যে উইথড্রলটা, আপনি এই যে সেই জায়গাটা থেকে উইথড্র হয়ে যাচ্ছেন, এটা কিন্তু তাদের কাছে একটা লেসেন্স। হ্যাঁ, আপনি যেন কোথাও থেকে একটা গাইডেন্স পেয়েছিলেন যে যেটা আপনার জন্য ভালো নয়, সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই গাইডেন্সটা আপনি কিন্তু ঠিক কোথাও একটা থেকে যেন পেয়েছিলেন। এখন তারা কিন্তু একটু আফসোস করছে। হ্যাঁ, তাদের মধ্যে একটুখানি যেন আমি গিল্টি ফিল দেখতে পাচ্ছি। আপনার ভ্যালুটা যেন তারা কোথাও একটা বুঝতে পেরেছে। তাদের মধ্যে কেউ কেউ এটা বুঝতেও পেরেছে যে আপনার কাইন্ডনেসটাকে কিভাবে যেন টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলেছিল। এই জিনিসটা কিন্তু কেউ কেউ ফিল করছে, খুব বেশি ফিল করছে। এই পুরো গ্রুপের মধ্যে কোনো একটা স্পেসিফিক ব্যক্তি আছে যে কিন্তু খুব বেশি রিগ্রেট করছে, গিল্টি। আপনি এই যে স্টেপ ব্যাক করে নিয়েছেন, এটা যেন তাকে ট্রিগার করছে, খুব ট্রিগার করছে তাকে। আপনার সাথে তারা ঠিক যেটা করেছিল, এখন যেন তাদের সঙ্গেই সেটা হচ্ছে। এবারে তারা বুঝতে পারছে যে এক্স্যাক্টলি কী ফিল করেছিলেন আপনি সেই টাইমে। আপনার জন্য এখানে একটা অ্যাডভাইস আছে, সেটা হচ্ছে শুধুমাত্র একাকিত্বের কারণে অথবা নস্টালজিয়ার কারণে যে ওই গ্রুপের সঙ্গে তো আমার এইটা হতো, এই কারণে কোনো জায়গায় ফিরে যাবেন না, আগে এগিয়ে চলুন। সেপারেশন আপনার জন্য প্রোটেকশন ছিল। ইউনিভার্স নেগেটিভ প্লেস থেকে, নেগেটিভ ব্যক্তি থেকে আপনাকে কিন্তু রিমুভ করে দিয়েছেন। এই মুহূর্তে আপনাকে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনার কনফিডেন্সকে রিবিল্ডিং করার ওপরে ফোকাস করতে হবে। নিজের যা লক্ষ্য আছে সেটা লিখুন, একটা ভিশন বোর্ড বানান, অথবা নিজের বাড়ি পরিষ্কারের ওপরেও একটুখানি নজর দিন। নেক্সট 5 উইকসের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনি এই যে পেরিয়ে চলে এসেছিলেন, আপনার জন্য রাইট চয়েস ছিল। নতুন অপরচুনিটি ফাইন্যান্সিয়ালিও আসতে পারে অথবা রিলেশনশিপেও আসতে পারে। আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেন আপনি আপনার হাতে ফোনটা ধরে আছেন,
সেখানে একটা নোটিফিকেশান এসছে, অথবা কোথাও স্ক্রোল করছেন স্ক্রিনে, সেখানে কিছু একটা অফার পেয়েছেন, যেখান থেকে আপনি এই অপরচুনিটিসটা পেতে চলেছেন। ওভারলুক করবেন না, একটা চান্স দিন। যখন দেখছেন যে কোনো একটা অপরচুনিটি আসছে, সেই অপরচুনিটিটাকে একটা চান্স দিন। সেই মানুষদের কাছে যান যারা আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করতে পারছে। এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা এক সময় ফিল করেছিলেন না, এটা কিন্তু আপনার আলটিমেট কি বলবো, ইটস রিপ্লেস উইথ জয়। খুশির সঙ্গে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আলটিমেট আপনার খুশিতে পরিণত হচ্ছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। কোনো নতুন প্রজেক্টে হয়তো আপনি কাজ শুরু করেছেন, অথবা আপনার রিসেন্টলি নতুন কোনো জিনিসে ইন্টারেস্ট হচ্ছে, অথবা নতুন কিছু শুরু হতে চলেছে। হ্যাঁ, নতুন কিছু, একদম নতুন, মানে নতুন কিছু আপনি যেন বিল্ড করছেন, এরকম একটা দেখতে পাচ্ছি। আইডিয়া হতে পারে, কোনো প্ল্যান হতে পারে, বিজনেস হতে পারে, অথবা ক্রিয়েটিভ কিছু নিজের ওপরে যেন কাজ করছেন, এরকম আমি একটা দেখতে পাচ্ছি। আপনি বুঝতে পারছেন না যে এই যে নতুন জিনিসটা যেটা শুরু হতে চলেছে, এটা অ্যাকচুয়ালি কতটা আপনার জন্য রিওয়ার্ডিং, কতটা আপনাকে ফিরিয়ে দেবে। একটু স্পিরিচুয়াল থাকুন, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, আপনাকে সব দিক থেকে দেবে, সব দিক থেকে আপনাকে ফিরিয়ে দেবে। এখন হয়তো খুব ছোট মনে হচ্ছে জিনিসটা, কিন্তু এটা কিন্তু খুব বড় হতে চলেছে। এই যে জিনিসটা, এর মধ্যে সেই ক্ষমতা আছে যেটা আপনার পুরো পথটাকে যেন একেবারে চেঞ্জ করে দেবে, পুরো পথটাকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা আছে এর মধ্যে। একটা নতুন সিজন আসতে চলেছে আপনার লাইফে, যেন গ্রোথ, ম্যানিফেস্টেশনেরও সিজন। প্রচণ্ড ম্যানিফেস্টেশন করছেন কোনো পজিটিভ কিছু নিয়ে। যতটা এফর্ট আপনি এতদিন ধরে পুট করেছেন, সেই এফর্টগুলো কিন্তু আলটিমেট আপনাকে এখন পে করতে চলেছে। যত লেট নাইট, রাতে জেগে কাজ করেছেন বা খুব হার্ডওয়ার্ক করেছেন, বাড়িতে দেখতে পাচ্ছেন হয়তো একসঙ্গে অনেক মেম্বার আছে, সব মেম্বার একসাথে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, আনন্দ করছে, কিন্তু আপনি আপনার লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এই যে হার্ডওয়ার্ক, এই হার্ডওয়ার্কটা কিন্তু আলটিমেটলি আপনাকে পে অফ করবে। ইউনিভার্স আপনার এনার্জির সঙ্গে কিন্তু ম্যাচ করছে। ইউনিভার্সের কাজই তাই, ইউনিভার্স আমাদের এনার্জির সঙ্গে ম্যাচ করে আমাদেরকে ফিরিয়ে দেয়। ইউনিভার্স আলটিমেট আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করছে। আপনি এক্সপেক্ট করতে পারেন যে এরকম মানুষের সঙ্গে আপনার দেখা হবে যারা আপনাকে ইন্সপায়ার করবে। এতদিন এরকম মানুষের সঙ্গে ছিলেন যারা আপনাকে হেয় করেছে, আপনাকে গুরুত্ব দেয়নি, আপনার কোনো কাজকেই যেন তাদের করছেন, হ্যাঁ ঠিক আছে এটাই তো করা উচিত, এই রকম ধরনের। কিন্তু এখন আপনি এরকম মানুষের সঙ্গে দেখা হবে, এরকম মানুষ আপনার সঙ্গে পাবেন যারা আপনাকে গুরুত্ব দেবে, যারা আপনাকে ইন্সপায়ার করবে, ঠিক আছে? এই সময় যে সাইনটা আপনি দেখতে পাবেন এই পথে চলার আগে, সেটা হচ্ছে আমি একটা আগুনের এনার্জি পাচ্ছি। যদিও ক্যান্ডেল ওয়্যাক্স, আমার হাতেই আগুন আছে, বাট স্টিল আমি আগুনের এনার্জি পাচ্ছি, ঠিক আছে? হয়তো আপনি আগুন দেখতে পারেন, কোনো ফায়ার প্লেস দেখতে পারেন, ঠান্ডার জায়গায় যেতে পারেন যেখানে হয়তো ফায়ার প্লেস জ্বালানো হয় আগুন, অথবা হঠাৎ যাচ্ছেন দেখছেন কোথাও আগুন জ্বলছে। আগুন রিলেটেড কিছু একটা যেন আপনি খুব ঘন ঘন কিছুদিন দেখবেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি যে সঠিক পথে চলছেন, এটাই তার কনফার্মেশন। নিজের যে ভিশন আছে, সেই ভিশনটাকে ট্রাস্ট করুন। আপনি যা করছেন সেটা হয়তো সবার জন্য সবাই বুঝতে পারছে না, বা সবার কাছে এটা সেন্স করছে না, আরে কি করছে কি না করছে, হয়তো হতে পারে 5 জন সমালোচনা করছে, কিন্তু বিশ্বাস করুন সব জিনিস তো সবাইকে বোঝানোর জন্য নয়। ইটস ওকে, জাস্ট নিজেকে বিলিভ করুন, বিলিভ ইন ইয়োর সেলফ, নিজেকে ভরসা করুন, নিজেকে বিশ্বাস করুন। তবে হ্যাঁ, কোনো কিছুর জন্য খুব বেশি রাশ করবেন না, খুব বেশি তাড়াহুড়ো করবেন না, এবং নিজেকে কোনোভাবেই ডাউট করবেন না। মাছিটার কি হয়েছে, কেন আসছে এতবার? আহা, আমি একটা কেমন বীজ বপনের এখানে
এনার্জি পাচ্ছি, মানে প্ল্যান্টিং সিজন আর কি। মানে বলে না যে বর্ষাকালটা সবে শেষ হতে একটা যেমন জমিতে বীজ বোয়া হয়, যে সময়টা জমি উর্বর থাকে, সেই রকমের একটা যেন আমি এনার্জি পাচ্ছি। মানে আপনি এটা হচ্ছে একটা রূপক, বুঝেছেন? আপনি যেমন বীজ ছড়াবেন তেমন ফল পাবেন, বলে না যেমন বীজ তার তেমন ফল, ঠিক সেই রকম জিনিসটা। আপনার যে কারেন্ট এনার্জি, সেই কারেন্ট এনার্জিটা কিন্তু ফিউচারে এফেক্ট করবে। আপনি কারেন্ট যে এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই এনার্জিটাই আপনি আলটিমেট ফিউচারে আপনার দিকে যেন অ্যাট্রাক্ট করবেন। আমি কি বোঝাতে পারছি আপনাকে কথাটা? আমি আরেকটু বলার চেষ্টা করব এটা নিয়ে, রিডিংটা করি আগে। উইদিন 3 মান্থস, 3 মাসের মধ্যে যে প্রজেক্ট এখন আপনি করছেন, সবে শুরু হয়েছে বা কিছু একটা, অথবা যে প্যাশনটা আপনি ফলো করছেন, আপনি বললাম আপনার ইন্টারেস্টে কাজ করা শুরু করেছেন, সেইটার কিন্তু আপনার জন্য কোনো না কোনো ডোর খুলবে, কোনো না কোনো রাস্তা খুলবে। হ্যাঁ, কারেন্টলি এই মুহূর্তে আপনি কিন্তু কিছু একটু খারাপ, মানে একটু বাজে এনার্জি, একটুতেই রেগে যাওয়া বা হঠাৎ করে মাথা গরম হওয়া, অথবা এমন মানুষদের সঙ্গে আলাপ হচ্ছে যাদের এনার্জি খুব একটা ভালো নয়, এই রকম এনার্জির মধ্য দিয়ে আপনি চলছেন। খুব যেন স্ট্রেসফুল একটা নিজেকে ফিল হচ্ছে, খুব যেন আনসার্টেন, মানে ঠিক কী হবে জানি না, ডাউট করছেন নিজেকে, এই ধরনের একটা এনার্জির মধ্যে আপনি যাচ্ছেন। খুব আনএক্সপেক্টেড এক্সপেন্স হচ্ছে, বুঝতে পারছেন না, অকারণ যেন খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব কাছের কারোর সঙ্গে আপনি যেন টেনশানে আছেন। হ্যাঁ, কোনো প্ল্যানে ডিলে হচ্ছে, অথবা নিজেকে একেবারে ড্রেন লাগছে, এই ধরনের। খুব বেশি চিন্তা করবেন না, একটা অযাচিত চিন্তা সবসময় আপনার মাথার মধ্যে আছে, মানে খুব বেশি চিন্তা করে যাচ্ছেন, এই ধরনের এনার্জি। হ্যাঁ, ওভার থিঙ্কিং করছেন আপনি। খুব খুব সবচেয়ে খারাপ হলে কী হতে হবে, কী হতে পারে, এই ধরনের একটা জিনিস। মানে পজিটিভ চিন্তাভাবনা তেমন একটা আসছে না, কিন্তু আপনি ভাবছেন যে এই কাজটা হচ্ছে বা এই পরিস্থিতিটা আমার আছে, সবথেকে খারাপ হলে কী হতে পারে, সেইটা আপনি যেন সব সময় ভাবছেন। চিন্তা করবেন না, এটা খুব টেম্পোরারি, ঠিক আছে? এটা খুব তাড়াতাড়ি কেটে যাবে এই জিনিসটা আপনার যে পথটা আছে তাকে আবার রিডাইরেক্ট করছে। কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করা আপনার জন্য ভালো হবে। কিছুও যদি না করতে পারেন, জাস্ট নাম জপ করুন, যার পছন্দ হচ্ছে, যার কথা ভালো লাগে, নাম জপ করুন। সিম্পল, যে কোনো ধর্মেরই হন না কেন, ডাজন্ট ম্যাটার। ওকে, আমি এই যে জিনিসটা আপনাদের বোঝাচ্ছিলাম, যে এনার্জি যেটা আপনি এখন ফিল করবেন সেটা দেখুন। মানে ব্যাপারটা কীরকম বলুন তো, আমি খুব যখন দুঃখী থাকি, মানে আমাদের যখন ভালো লাগে না, তখনই দেখবেন আমরা যেন আরও বেশি অনেক স্যাড সং শোনার ইচ্ছা হয়। তো স্যাড সং শুনলে কি আমাদের মন ভালো হয়ে যাবে? না, আমাদের মনটা আরও বেশি দুঃখী হয়ে যায়। সো আমরা যে এনার্জি আমাদের বডি থেকে রিলিজ করব, ইউনিভার্স সেই এনার্জিটাই আমাদেরকে কিন্তু ফেরত পাঠাবে। এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা একদম মানে মেনে চলুন, যে আমি যে এনার্জি ইউনিভার্সকে ফেরত পাঠাচ্ছি, ইউনিভার্স সেই এনার্জি সংক্রান্ত জিনিসই আমাকে আরও ফেরত দেবে। সো আপনি যদি কনস্ট্যান্ট কনফ্লিক্টের মধ্যে থাকেন, আপনি যদি কনস্ট্যান্ট চিন্তা করতে থাকেন, সেই চিন্তাই ইউনিভার্স আমাদের, মানে সেই জাতীয় জিনিসই ইউনিভার্স আমাদের ফেরত পাঠাবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু একটুখানি নিজেকে খেয়াল রাখতে হবে। তো ফিউচারে যদি আপনি আপনার আপনি আপনার ভালো চান, তাহলে কিন্তু আপনাকে নিজের এনার্জি নিজেকেই ঠিক করতে হবে, বুঝেছেন? একটা জিনিস দেখুন, জাস্টিস, স্ট্রেংথ, দ্য মুন। আমার কাছে কিন্তু 3টেই মেজর আরকানার কার্ড এসেছে। এতদিন যারা রিডিং দেখছেন তারা তো মেজর আরকানা, মাইনর আরকানা সম্পর্কে কিছুটা নিশ্চয়ই জানেন। সো আমার কাছে 3টেই কিন্তু এখানে মেজর আরকানার কার্ড এসছে। তার মানে যে ঘটনাটা আলটিমেট আপনার লাইফে ঘটতে চলেছে, এটা কিন্তু আপনার লাইফে কোনো ছোটোখাটো ঘটনা নয়। হ্যাঁ, খুব মেজর কোনো রোল প্লে করবে এটা আপনার জীবনে, বুঝেছেন? ক্লিনিং টু পাস্ট, গিল্ট অ্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, সবার প্রথম আমার কাছে আছে জাস্টিস কার্ড, বুঝেছেন? কার্ডটা নিশ্চয়ই দেখে এমনিতেও নিজেরা বুঝতে পারছেন যে এই যে তুলা আছে, ব্যালেন্স করতে চলেছে ইউনিভার্স, কিছু একটা জিনিস ব্যালেন্স করতে চলেছে। হ্যাঁ, ইউনিভার্সে কিন্তু সব কিছু লেখা আছে, বুঝেছেন? আমরা বলি যে ভগবান লিখছে, আল্লাহ লিখছে, কি বলে ওটাকে, জেসাস লিখছে, যে হোক, যা খুশি হোক না কেন আমরা বলি, আলটিমেট যেই থাকুক, অলমাইটি যেই হোক, সে কিন্তু সব কিছু নোট ডাউন করছে। কে আপনার সঙ্গে খারাপ করেছে, কে আপনাকে ভুল বলছে,
খারাপ করেনি, ভুল বলেনি, কিন্তু তার ইন্টেনশন ভুল, আপনার প্রতি ভুল নেগেটিভ থট সেন্ড করছে, সব কিন্তু নোট হচ্ছে। সেম জিনিস আপনার ক্ষেত্রেও কিন্তু আপনি কারোর সঙ্গে খারাপ করছেন না, আপনি কাউকে খারাপ কথা বলছেন না, কিন্তু আপনি নেগেটিভ ইন্টেনশন সেট করছেন। মানে আপনি ভাবছেন এই লোকটা আমার সঙ্গে খারাপ করেছে, ওর এখন হাত পা ভেঙে যাক, ও যেন জ্বলে মরে যায়, নিজে নিজেই বলছেন, আপনি তাকে গিয়ে কিছু বলছেন না, কিন্তু আপনার ইন্টেনশন সেটা। এভরিথিং ইজ নোটেড, ইউনিভার্স সব নোট করছে। এবার যারা আপনার সঙ্গে এই খারাপ ইন্টেনশন বা খারাপ কথা বা রং বলেছে, তারা কিন্তু এখন তাদের কর্মাকে ফেস করছে। হ্যাঁ, তাদেরকে জোর করে না সত্যের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। ইউনিভার্স আপনাকে বিচার দিতে চলেছে। তারা আপনার সঙ্গে যা যা করেছে, তারা কিন্তু সেটাই এখন ফেরত পাচ্ছে, সেটাই ফেরত পাচ্ছে। এই মুহূর্তে তারা খুব একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না। আপনাকে রিভেঞ্জের জন্য সিক করতে হবে না, আপনাকে রিভেঞ্জ চাইতে হবে না, ইউনিভার্স আপনার এইটা টেক কেয়ার করে নেবে। হয়তো আপনি নোটিস করবেন কিছু স্মল সাইন, যেমন ধরুন মানুষ হয়তো কেউ ভুল করলে আপনার সামনে এসে অ্যাপোলজি চেয়ে যাচ্ছে, বা যে কোনো সিচুয়েশান নিজে নিজেই রিজলভ হয়ে যাচ্ছে। হঠাৎ করে সাপোজ ধরুন আপনি যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, বা আপনি সাপোজ কোনো একটা কাজে যাচ্ছেন, ঠিক আছে, আপনাকে কোনো একটা স্টেশন থেকে ধরুন মেট্রো ধরার আছে, হঠাৎ করে কেউ একটা ফোন এলো, শোন না আজকে মেট্রো এই স্টেশন থেকে চলছে না ওই স্টেশন থেকে চলছে। হঠাৎ করে নিজে নিজে সিচুয়েশান রিজলভ, আপনি তার জন্য কোনো এফোর্ট দিচ্ছেন না, কিন্তু আপনার কাছে ঠিক কোনো না কোনো ইনফরমেশান চলে আসছে, যার ফলে সিচুয়েশান রিজলভ হয়ে যাচ্ছে। বুঝেছেন? এই জিনিসগুলো হচ্ছে আপনার জন্য স্মল সাইন যে হ্যাঁ আপনার সঙ্গে সব ঠিক হতে চলছে, এবং তারা কিন্তু আলটিমেট তাদের কর্মের ফল পেতে চলেছে। অথবা এমন কোনো জায়গা যেখানে আপনাকে মানে কি বলবো, খুব রিজেক্ট করা হতো, বা আপনাকে তেমন একটাভাবে ভালো চোখে দেখা হতো না, ভালো বিহেভ করা হতো না, অটোমেটিক্যালি সেই জিনিসগুলো গুড হতে শুরু করেছে। এটা কিন্তু তখনই হবে যখন আপনি নিজে ইউনিভার্সের থেকে কোনো রকমের করবেন না, নিজে যখন আপনি ইউনিভার্সের থেকে কি বলবো সিকিং করবেন না, যে না ওর সঙ্গে খারাপ হোক, ওর সঙ্গে বাজে হোক, আপনাকে নিজে সিক করতে হবে না। আপনাদের একটা ছোট গল্প বলি এখানে। একটা ছোট বাচ্চা আছে, ঠিক আছে, ছোট বাচ্চা একটা মিষ্টির দোকানে গিয়ে একটা তার টাকা দিয়েছে, দিয়ে বলছে আমাকে লজেন্স দাও। লজেন্সের দোকানে গেছে, মিষ্টির দোকানে গেছে যেখানে, তো দোকানের মালিক খুব জেনারিয়াস, সে গিয়ে বলছে যে ঠিক আছে নাও, তুমি এই জার রয়েছে, জার খুলে যতগুলো পারবে নিয়ে নাও। তো সে বলছে যে টাকাটা দিয়েছে, দিয়ে বলছে না তুমি তুলে দাও, আমি তুলবো না, আমার এইটা পছন্দ, এইটা তুমি তুলে দাও। বলছে কেন, আমি তোমায় বলছি তুমি তুলে নাও। বলছে না আমি তুলবো না, তো আমার এটা পছন্দ, তুমি আমায় তুলে দাও। ও তুলে ওর হাতে করে তুলে যথারীতি ওর কোচরে দিয়ে দিয়েছে। তো দেওয়ার পর জিজ্ঞেস করছে কি হয়েছে বাবু, আমি তোমাকে নিতে বলেছি, তুমি কেন নাও নি, আমাকে কেন নিতে বললে? বললো আমার তো ছোট হাত, আমি কইটুকুনি পাবো, তুমি দিলে তো এত দেবে, তোমার বড় হাত। সেম জিনিস আমরা ইউনিভার্সকে যখনই পয়েন্ট আউট করে দিই না, আমার এইটা চাই, ওর যেন এইটা হয়, ও আমার সঙ্গে এইটা করেছে, ওরও ক্ষতি করো, ওরও এই জিনিসটা হোক, ও জ্বলে যাক, এই জিনিসগুলো যখনই আমি বলি, ইউনিভার্স তখন কিন্তু আর তার রিভেঞ্জ নেয় না, যে আপনি তো সেট করে দিয়েছেন, সে কী করে তখন জাস্টিস করতে পারে। আপনাকে ছেড়ে দিতে হবে। কেউ খারাপ করেছে, হ্যাঁ আপনি সেই জায়গা থেকে চলে আসুন। আমি বলছি না কেউ খারাপ করছে সেখানেই পড়ে থাকুন, এটা জিনিসটা আমি কেন এটা সাজেস্ট করা উচিত নয়। নারায়ণ সবার মধ্যে আছে, সবার মধ্যে ঈশ্বর আছে, সবার মধ্যেই ভগবান আছে, কিন্তু তাই বলে বাঘ নারায়ণও হয়, বাঘ নারায়ণকে আলিঙ্গন করা চলে না, তার থেকে দূরে সরে আসতে হয়। সো যে ক্ষতি করছে তার থেকে দূরে আসুন, কিন্তু রিভেঞ্জ সিক করবেন না, এইটা আমার বলার বক্তব্য আপনাকে। আপনি যদি রিভেঞ্জ সিক না করেন, ইউনিভার্স অটোমেটিক্যালি কিন্তু তাকে রিভেঞ্জ নিয়ে নেবে, ইউনিভার্স অটোমেটিক্যালি তার জিনিসটা কিন্তু বুঝে নেবে। ওকে, যে এক সময় ক্যাওয়াস করেছিল, আপনার সঙ্গে ঝামেলা করেছিল, আপনাকে খুব বাজে জায়গায় মানে একদম খুব খারাপ সিচুয়েশানে দিয়ে দিয়েছিল, সে কিন্তু এখন আপনার সঙ্গে কথা বলার জন্য রেডি আছে। আপনি যে চুপচাপ হয়ে গেছিলেন, আপনার যে সাইলেন্স, আপনি সেই জায়গা থেকে নিজেকে যখন উইথড্র করে নিয়েছেন, সেই জিনিসটাই কিন্তু তাদেরকে খারাপ ফিল করেছে। এখন সে মানে কি বলবো, আপনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চলেছে। হ্যাঁ, একটা যেন আপনার মধ্যে একটা যোগাযোগের জায়গা করার চেষ্টা করছে। ইউনিভার্স এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটাকে হাম্বল করেছে, এই ব্যক্তিটাকে কিন্তু সেম পেন দিয়েছে। এই মুহূর্তে তারা কিন্তু নিজেরা গিল্টি, এবং তারা এই যে গিল্ট ফিল করছে, এই গিল্ট থেকে তারা রিয়েলাইজ করেছে যে
আপনার এনার্জিটা কতটা প্রয়োজন তাদের জন্য, আপনার এনার্জিটা এক্স্যাক্ট তার লাইফে ঠিক কী ভ্যালু দিয়েছিল। তারা এই জিনিসটা সব থেকে বেশি বুঝতে পেরেছে যে আপনার উপস্থিতিটা তাদের যে অহংকার তার থেকে যেন অনেক বেশি ভ্যালুয়েবল। হঠাৎ করে দেখবেন কথা বলার সময় এই ব্যক্তিটার যেন ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, আরও হাম্বল হয়ে গেছে। মানে আগে হয়তো কথা বলতো শুনছো, এখন বলছে আচ্ছা শোনো না। মানে জাস্ট আমি ভয়েসের টোনটা বোঝানোর চেষ্টা করলাম। হঠাৎ করে দেখবেন এই ব্যক্তির ভয়েসের টোন চেঞ্জ হয়ে গেছে, অনেক হাম্বল। এই জিনিসগুলো কিন্তু আপনাকে খুব বেশি সারপ্রাইজ করবে যে আরে এই ব্যক্তিটা তো এরকম নয়ই, হঠাৎ করে কি হলো, এরকম ব্যবহার করছে। আচ্ছা, মানে আপনি নিজেও খুব সারপ্রাইজ হয়ে যাবেন, বুঝেছেন। আপনার কাছে যে যে বাজে এনার্জিগুলো এসেছিল, যে এনার্জিগুলো আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল বা আপনাকে আরও ড্রেন করছিল, সেইগুলো কিন্তু আলটিমেট আপনার জীবন থেকে ধীরে ধীরে সরে গেছে। আপনি যেন অসম্ভব একটা সহ্য শক্তি আপনার মধ্যে কাজ করেছে। এই যে সহ্য শক্তি, এই সহ্য শক্তিটাই এখন আপনার হয়ে কথা বলছে। আপনাকে চেঁচানোর প্রয়োজন হয়নি অথবা খুব বাজে ব্যবহার করার প্রয়োজন হয়নি। আপনার যে কারেজ, আপনার যে পেশেন্স, আপনার যে সেলফ কন্ট্রোল যে কোনো সিচুয়েশানে, এই সিচুয়েশানটা, এই জিনিসটাই কিন্তু এই ব্যক্তিটাকে, এই যে বললাম না ব্যক্তিটা এখন গিল্টে আছে, ব্যক্তিটার এখন কি করবে বুঝতে পারছে না, এই যে আপনার সহ্য শক্তি, চুপ করে আছেন, এই জিনিসটাই কিন্তু এই ব্যক্তিটাকে এই গিল্টটা দিয়েছে। এই জিনিসটাই এই ব্যক্তিটাকে খুব অবাক করে দিয়েছে। আপনি কি শিখেছেন বলুন তো? আপনি নিজের ইমোশনকে ডে বাই ডে কন্ট্রোল করতে শিখেছেন। ইভেন তখনও যখন আপনাকে কেউ কষ্ট দিচ্ছে, সেই সময়ও আপনি নিজের ইমোশনসকে কিন্তু কন্ট্রোল করতে শিখেছেন। এই যে এই ব্যক্তিটা এক্সপেক্ট করেছিল যে এ সরে যাওয়ার ফলে বা যে সিচুয়েশানে আপনাকে ফেলেছে তার ফলে আপনি হয়তো একেবারে হারিয়ে যাবেন, কিন্তু আপনি কি করেছেন? আপনি সেখান থেকে উঠে এসেছেন। হ্যাঁ, আপনি আলটিমেট একটা জিনিস শিখেছেন, সেটা হচ্ছে যে কোনো সিচুয়েশানে এক্স্যাক্ট কীভাবে রিয়্যাক্ট করা উচিত। আগে আপনি খুব খারাপ রিয়্যাক্ট করতেন, আপনি পারতেন না, নিজেকে কন্ট্রোল করতে পারতেন না, কিন্তু ডে বাই ডে এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে ইভলভড হয়েছে। আপনি এখন শিখেছেন কীভাবে, কোন পরিস্থিতিতে আলটিমেট কী করে নিজেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই ব্যক্তিটার সম্পর্কে আমি কিন্তু এখান থেকে দুটো মেসেজ পাচ্ছি, বুঝেছেন। এমন কোনো ব্যক্তি এটা ছিল যার সম্পর্কে হয়তো আপনারা কোনো এক সময় অতীতে ভেবেছিলেন এর সঙ্গে লং টার্ম ফিউচার হবে। আপনার সমস্ত ইমোশনাল যে সাইডগুলো, সেই ইমোশনসটা আপনি এর সঙ্গে শেয়ার করেছিলেন। আপনার পার্টনার হতে পারে, ক্লোজ ফ্রেন্ড হতে পারে, আর কারোর জন্য না, পার্টনার ক্লোজ ফ্রেন্ড হতে পারে, এইরকম একটা জিনিস। আর একটা যেটা মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার হতে পারে কারোর ক্ষেত্রে, বুঝেছেন। সিবলিংসও হতে পারে, পেরেন্টসও হতে পারে। তারা কিন্তু বলে না যে চুজ প্রাইড ওভার এভরিথিং, তো সেই জিনিসটা হয়েছে, যেন নিজেকে চুজ করেছে, নিজের গর্বকে চুজ করেছে, সেখানে ইমোশনসকে কোথাও যেন জায়গা দেয়নি। এই জিনিসটা এখন তারা বুঝতে পারছে যে আলটিমেটলি সে কী হারিয়েছে, বুঝেছেন। তারা আপনাকে এখন দেখতে পাচ্ছে যে হ্যাঁ, আপনি নিজের জীবনে কিছু করছেন, আপনার লাইফের একটা ভ্যালু আছে, আপনি ইমোশনালভাবে অনেক স্ট্রং হয়েছেন, এই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছে। ওকে, এইবারে তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে আপনাকে রিপ্লেস করা যাবে না কোনোভাবে। একটা কোনো কার্মিক সাইকেল যেন কমপ্লিট হচ্ছে, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। কার্মিক সাইকেল কমপ্লিট হচ্ছে, কার্মিক সাইকেল কমপ্লিট হয়ে জাস্টিস যেন আপনাদের কাছে ফিরে আসছে। কোনো কার্মিক সাইকেল যখনই শেষ হবে তখনই জাস্টিস পেতে থাকবেন আপনি, বুঝেছেন। এই যে বললাম একটা কার্মিক সাইকেল শেষ হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি। এবার এই কার্মিক সাইকেলটা যখনই শেষ হয়ে যাবে তখনই দেখবেন যে ইউনিভার্স সমস্ত কিছু ব্যালেন্স করবে। সমস্ত কিছু ব্যালেন্স করার পরে ফাইনালি আপনাকে কিন্তু রিওয়ার্ড দেবে, অতীতের সব কিছু ভুলে গিয়ে। যে ব্যক্তিটা আপনাকে একসময় খুব কনফিউজড করেছে, খুব কষ্টও দিয়েছে, সে কিন্তু তার অতীতকে ছেড়ে রেখে এখন আপনার সঙ্গে কথা বলার জন্য রেডি হয়ে আছে।
মানে শুধুমাত্র একটা একটা নর্মাল অ্যাপোলজি নয় যে হ্যাঁ লোক দেখানি অ্যাপোলজি বা কোনো একটা র্যান্ডাম মেসেজ করে দিলাম, এরকম নয়। খুব মন থেকে যেন আপনার কাছে আসতে চলেছে। অতীতটা তাকে এত বেশি হন্ট করে বেড়াচ্ছে যে সে খুব মন থেকে একদম অ্যাডমিট করছে, বুঝতে পারছে যে সে আপনার সঙ্গে ভুল করেছে। এই ব্যক্তিটা অনেক দিন ধরে যেন গিল্ট ফিল করেছে, অনেক দিন ধরে গিল্ট ফিল করেছে, বারবার ভেবেছে অতীত। দেখুন, ক্লিনিং টু দ্য পাস্ট, অতীত সম্পর্কে বারবার ভেবেছে কী করেছি, আলটিমেট আমি কী করেছি, আমার কি করা উচিত ছিল, আমার কি সত্যিই এটা করা উচিত ছিল, বা ও কী করে দূরে সরে গেল, এখনও যে জায়গায় আছে এই জায়গাটায় আমিও যদি পৌঁছাতে পারতাম, ওর সঙ্গে থাকতাম। এইরকম কনস্ট্যান্ট কন্টিনিউয়াস যেন অনেক দিন ধরে ভাবছে আপনার সম্পর্কে, অ্যাগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। এইরকম ইউনিভার্স তাকে ফোর্স করছে, ইউনিভার্স এটা ফোর্স করছে তাকে যে সে যেন নিজের বিহেভিয়ারটা, সে যে ভুল ব্যবহার করেছিল সেটা যেন এসে আপনার সামনে বলে। যখন আপনি এই কনফেশনটা রিসিভ করবেন, এই কনফেশন যখন সে আপনার সামনে এসে করবে, তখন কিন্তু আপনি খুব অবাক হয়ে যাবেন, খুব অবাক হয়ে যাবেন। শুধুমাত্র এইটার জন্য নয় যে এটা আনএক্সপেক্টেড, এরা এমন নয়, এরা এমন নয়। মেসেজ আসতে পারে, মানে খুব মেসেজ এলে খুব ডিটেল মেসেজ আসবে, কল আসতে পারে, অথবা ফেস টু ফেস কনভারসেশনও কিন্তু এখানে হতে পারে। আমার কাছে অ্যাওয়ারনেস কার্ড এসছে। হ্যাঁ, এই জিনিসটা, এই কার্ডটা আপনাকে কি বোঝাচ্ছে বলুন তো? এই কার্ডটা যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে যে আপনার শান্তি কিন্তু আপনার কাছে সব কিছু। আপনাকে আপনার নিজের পিস যেটা আছে সেটাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে, বুঝেছেন? খুব প্রোটেক্ট করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যে কনফেস করুক না কেন আপনার কাছে, নো ম্যাটার কতটা সিনসিয়ার কোনো ম্যাটার করে না, কিন্তু আপনার লাইফে সেম জায়গা যেন সে আবার নিতে না পারে। মনে রাখবেন সবসময়, যে সময়টা আপনি শুধুমাত্র ওয়ান সাইডেড এফোর্ট দিয়েছিলেন, সবাই ডিজার্ভ করে না, সবাই ডিজার্ভ করে না আপনার এই যে আপনি এই মুহূর্তে হিলড যে ব্যক্তি, এই জিনিসটা কিন্তু সবাই ডিজার্ভ করে না, বুঝেছেন? আপনার যে পাওয়ারফুল ভার্সন, নিজেকে হিল করে আজকে আপনি যে জায়গায় এসে দাঁড়িয়েছেন, যে পরিস্থিতিতে আপনি এসেছেন, সেই জায়গাটা কিন্তু সবাই কোনো দিনই ডিজার্ভ করে না। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। যে ব্যক্তিটার কথা এতক্ষণ ধরে আমি বললাম, এই হয়তো আপনার বন্ধুত্ব চাইতে পারে এসে, বা আপনার সঙ্গে আবার রিলেশনশিপে জড়াতে দিতে পারে। বাট এখানে পুরো রিডিংয়ে আমার যেটা অ্যাডভাইস এসছে সেটা হচ্ছে যে খুব বেশি বন্ধুত্ব কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। আমি বলছি না একেবারেই নয়, হ্যাঁ অ্যাপোলজি করুন, তাকে ক্ষমা করে দিন, ফরগিভ বাট নেভার ফরগেট। ক্ষমা করে দিন, কিন্তু কি করেছে সেই জিনিসটা কোনো দিন ভুলবেন না। একটা ডিস্টেন্স রেখে চলুন, একটা বাউন্ডারি রেখে চলুন, তাতেই কিন্তু আপনার ভালো হবে। ঠিক আছে, আজকের মতো রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার যদি আমার ভিডিও দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জিটা নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে? আর হ্যাঁ, একটা জিনিস আমি সবাইকে বলছি, এনার্জি এক্সচেঞ্জ করুন। এনার্জি এক্সচেঞ্জ করলে আপনারও কার্মা ক্লিন থাকবে, আমারও কার্মা ক্লিন থাকবে। ভিডিওটাতে একটু হাইপ করে দেবেন প্লিজ, তাহলে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাবে। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।